ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে মাম্পির দিদির জন্মদিন, তো এখন আমি বেরিয়ে গেছি। মাম্পি করে দেবো দিদিকে একটু পায়েস, গুড়ের পায়েস করে দেবে। তো আমাকে বললো তাড়াতাড়ি করে, ঘুম থেকে তুলে দিয়েছে, তাড়াতাড়ি করে আমাকে দোকানে পাঠিয়ে দিল, জোর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। তো তাড়াতাড়ি করে পায়েস করে বাড়িতে নিয়ে যাবে। তো এখন আমি যাচ্ছি পায়েস করার জন্য যা যা লাগবে, চাল, তারপরে গুড়, এগুলো সব নিয়ে আসতে। তো দোকানে যাচ্ছি। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা, সারাদিন আমরা কি কি করছি। তো এই যে সব আনা হয়ে গেছে, দুধ, চাল, কাজু কিশমিশ থাকে বাড়িতে, কাজু কিশমিশটা কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, গুড় গাড়ির সামনে, গুড়ও এনেছি, গাড়ির সামনে আছে। আমাকে খেতে দিবি না বল, তাড়াতাড়ি দে, খিদা পেয়েছে অনেক জোর। আজকে মাম্পিদের বাড়িতে নিমন্ত্রণ আছে, ওর দিদি নিমন্ত্রণ করেছে। ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে আমাদের দুপুরবেলায়। তো যাব ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। খেতে আর ওর দিদিকে কী দেবো জানি না, আমি ভাবছি টাকা দিয়ে দেবো। কী দেবো, আমি কিছু দিলে পছন্দ হয় না, তো তার জন্য ভাবছি কী দেবো বুঝতে পারছি না। মাম্পির পায়েস, কাজু মনে হচ্ছে কিশমিশ তো পুড়ে পুড়ে গেছে রে, পুড়েই নেই, এই দেখো কাজু পুড়ে পুড়ে গেছে। কাজুটা আগে দিয়েছি ওর মধ্যে, ঠিক আছে, ভালো লাগবে। আর এখানে মাম্পি করছে পায়েস, দুধ ফোটাচ্ছে। ফোটাও ফোটাও, বেশি করে ফোটাও, ঠিক আছে। গুড়টা এনেছো? গুড় না, গুড় তো তুমি গাড়ির সামনে রেখে, আমি কখন গেলাম? গুড় নিয়ে এসছি, গুড়টাকে গাড়ির সামনে রেখে দিয়েছি, ভুলে গেছি, গাড়িতেই রয়েছে নিচে। তা জিনিয়া বাড়ি গেল, নিচে গেল, ওকে বললাম দিয়ে দিতে। ব্যাগে দিয়ে দে গুড়টা। দে। এই দেখো আমাদের প্যান্ডেলটা ওখানে রাখা আছে। যাচ্ছি এখন মাম্পিদের বাড়িতে, মাম্পির দিদির জন্মদিন বলেছিলাম, তো ওখানে মাকে দিতে যাচ্ছি। মা রেডি হয়ে গেছে, মাকে দিয়ে এসে তারপরে আমি আর মাম্পি স্নান করে তারপরে যাব। তো মা একটু তাড়াতাড়ি যাচ্ছে, ওর মায়ের সাথে গিয়ে গল্প টল্প করবে। কি দেবা তুমি ছন্দাকে? কি দেবো? পয়সা, টাকা দেবে, মাও টাকা দেবে, আমিও টাকা দেবো। তো যাই, মাকে দিয়ে আসি। হ্যাঁ, মাম্পি যাবে তো পায়েস নিয়ে। দেখো কালকের ঘন্টুর ঘরটা আমরা যে বানিয়ে দিয়েছিলাম, ওখানে আর ঘন্টু এখন থাকছে না। ঘন্টু আবার এখানে চলে এসে শিফট হয়ে গেছে। তো জিনিয়াদের বাড়ি যে ভাড়াটি আসার কথা ছিল, ওরা আসবে না, ওর জন্য ঘন্টুকে আবার এখানে ঢুকিয়ে দিয়েছে। এই জায়গাটা থাকলে ওর বেশ ভালো হয়, বেশ মশা টশা কামড়ায় না, আলো ফালোও জ্বালিয়ে দেয় জিনিয়ারা। ঘন্টু, এ ঘন্টু, ঘন্টু। মাকে দিয়ে বাড়ি চলে এসেছি, এখন স্নান করব। এসে দেখছি মাম্পি বাথরুমে ঢুকে গেছে স্নান করতে। আর আমরা গেছিলাম হচ্ছে রিলায়েন্সে। মাম্পি ওর দিদিকে একটা গিফট করছে, একটা কুর্তি গিফট করছে। তো তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে এই কুর্তিটা গিফট করছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই কুর্তিটা মাম্পি গিফট করছে ওর দিদিকে, আর এটার সাথে সাথে মাম্পি নিজের হাতে পায়েস করেছে ওর দিদির জন্য, সে পায়েসটাও নিয়ে যাবে। এখন আমি স্নান করে নেব। মাম্পি ওয়াশরুম থেকে মনে হয় বেরিয়ে গেছে, আওয়াজ পেলাম। তো এখন স্নান করে নিচ্ছি, তারপর আবার আসছি। রেডি হয়ে গেছি, তো বারবার করে ওখান থেকে ফোন করছে, যেতে বলছে, দেরি হয়ে গেছে। চলো যাওয়া যাক। চল, হয়ে গেছে। পায়েস নিয়েছিস? মাম্পিও রেডি হয়ে গেছে। চল, তো চলে এসেছি মাম্পিদের বাড়িতে। এখন কেক কাটবে। আপেলের মানে শরীরটা খারাপ, জ্বর গায়ে। আর এই যে মা এখানে বসে আছে। খিদা পেয়েছ তোমার? না না, খিদে পায় নাই, বাড়ি যাবো না, গিয়ে আবার। আর এই যে কাকিমা। কই বার্থডে গার্ল কোথায়? আসো, নাকি আজকেও ক্যামেরাতে আসবে না? এই যে ওর হচ্ছে বার্থডে, ছন্দা বর্মন। ওর বার্থডে কেকটা অনেক সুন্দর হয়েছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কেকটা সত্যি অনেকটাই সুন্দর হয়েছে, আমি দেখেছি, ছবিতে দেখেছি।
মোবাইল দেখার বেলায় তো শরীর ঠিক হয়ে দেখো যায়। কত সুন্দর হয়েছে কেকটা। এই হাতের নামের এখানটা নাকি ওর হাতে লেগেই ওর ঘেটে গেছে, ঘেটে ঘাওয়া হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কেকটা তো অনেক সুন্দর হয়েছে। এই কেকটা ওর বেস্ট ফ্রেন্ড বানিয়েছে, ও কেক বানায়, সত্যি খুব সুন্দর করেছে কেকটা। হ্যাঁ, মিষ্টির জন্মদিন সামনের মাসের 9 তারিখে, মার্চের 9 তারিখে হচ্ছে মিষ্টি, তারপরে ভুতু, কালী, কালা, ওদের 4 জনের জন্মদিন। তো সামনের মাসে আমরা মিষ্টির জন্মদিন করবো, তাই তো মা? আর কেকটা বলো সত্যি সুন্দর হয়েছে না? কমেন্ট করে জানাবে কেকটা কেমন হয়েছে। এবার খেতে কেমন সেটা তো জানি না, খেয়ে যে তারপরে রিভিউ দিয়ে দেবো যে কেকটা খেতে কেমন হয়েছে। দেখতে তো সত্যিই সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে কেকটা, অনেক সুন্দর হয়েছে। ওর জন্য বারবার আমি ছবিও তুলছি, ভিডিও করছি। বার্থডে গার্ল তো কিন্তু নিজেই সবকিছু রেডি ফেডি করে নিচ্ছে, ঠিক আছে? এই তোমার গিফটটা আমি আনতে ভুলে গেছি গো, বিকালে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, দেখো ওটা বার করে একটু দেখাও, আমার ইউটিউব ফ্যামিলিকে দেখাও একটু বার করে, খুলে দেখাও একটু। তোমার বোন দিল একটু, ভালো হয়েছে। এটা আমি পছন্দ করে দিয়েছি, আমিও ওরকমই কিছু দেবো বিকালে। না গো, আমি তোমাকে 2000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, কিছু পছন্দ কি হয় কি না হয়। বাবুকে সেই আসছে তো ভিডিওতে, হেবি সুন্দর হচ্ছিস তো দিন দিন। আর এটাকে দেখো, হো 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 হো। আর এই দুজন হচ্ছে মাম্পির কাকার মেয়ে, এটা হচ্ছে বড় মেয়ে, ওটা হচ্ছে এই যে পুচকুটা, ও হচ্ছে সুন্দর রিলস করে, কিন্তু অনেক সুন্দর রিলস করে। স্কুলে গিয়ে কথা বলে না, আর এই যে কাকিমা এখানে রেডি ফেডি হয়নি, এমনি দাঁড়িয়ে আছে, রান্না বান্না করেছে তো বেচারি, অনেক খাটাখাটনি করেছে। কেন? আজকের তো ছন্দার বার্থডে, মানে মাম্পির দিদির বার্থডে, আর কালকে হচ্ছে কাকু আর কাকিমার অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। আর আগের দিন মেয়ের বার্থডে, পরের দিন বাবা মায়ের বিবাহ বার্ষিকী। ভালো না? হ্যাঁ, পায়েসটা দেখাবো অবশ্যই, মাম্পি বানিয়েছে, বানানোর সময় আমি দেখিয়েছিলাম, লাস্টেরটা দেখাইনি। এই যে দেখো পায়েসটা আমাকে দেখাতে বললো, এই যে মাম্পি পায়েসটা, ও ফুলের পায়েস সেই হয়েছে গো। কালকে কাকু থাকবে না তোমাদের অ্যানিভার্সারিতে? 28 বছর? বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিয়েছে, কাটতে কি করে ইচ্ছা করবে। দেখো আমার মা হ্যাপি বার্থডে বলছে, হ্যাপি বার্থডে টু ইউ। আমি শুরু করি আর সবাই শেষ করে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার ছন্দা। তুমি উইশ করো মাকে, করো করো। আপেল একটু গান করে একটু হ্যাপি বার্থডেটা উইশ করো, একটু গান করে উইশ করো। এই তোরা কেউই উইশ করলি না রে, শুধু আমি একটু করলাম, সবাই মনে মনে করেছে। কি বলছে? পাতা পেতে? ও দেখো কেকটা কাটিং হয়ে গেছে, এখন কেমন লাগছে দেখো। জলের একটা সমুদ্র করেছে, সমুদ্র, সাগর ওই আর বালি, ঠিক আছে? এবার কেকটা কেমন লাগছে, সুন্দর জিনিসটা কেমন একটা হয়ে গেল। তো প্লেটে ভাত পড়ে গেছে, এখানে সব বাচ্চা কাচ্চা বসে গেছে খেতে।
এই আস্তে আস্তে সব তরকারি আসছে। আর মাম্পি গেছে ওর দিদির থালা গুছিয়ে দিতে, ওর দিদিকে থালায় বেশ গুছিয়ে গাছিয়ে দেবে খেতে, জন্মদিন বলে কথা না। তো ডাল দিয়ে দিয়েছে, ডাল দিয়ে খেলাম। এবার আবার চলে এসছে মাছ। দেখো আমার থালায় পুরো মাংসে পুরো পাহাড় হয়ে গেছে। দেখো এই দেখো, দেখেছো? দেখো খাসির মাংস, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ভালোই তুলে। মাংসটা ভালো সিদ্ধ হয়েছে। খাওয়া দাওয়া ওদের বাড়িতে কমপ্লিট হয়ে গেছে। এখন মাকে আমি বাড়িতে দিতে যাচ্ছি। মাকে বাড়িতে দিয়ে তারপরে আবার আসবো মাম্পিকে নিতে। মাম্পি এখন খেতে বসেছে। ওই যে মা বেরাচ্ছে, চলে এসছে মা। এবার মাকে যাব নিয়ে বাড়ি যাব। তো মাকে দিয়ে চলে এসছি। আর নিয়ে এসছি হচ্ছে আজকের অনেক আইসক্রিম নিয়ে এসছি, অরুণ আইসক্রিম। তো খাবো এখন। দেখো আমি নিয়ে এসে একদম থালায় ঢেলে দিয়েছি, বরফ দিয়ে দিয়েছি। এই আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আপেল তোমার জন্য সত্যি সত্যি পাইনি, কিন্তু নেই ওটা, ঠিক আছে? আরে সলিড টেস্ট আছে কিন্তু এটাতে। এর আগেও খেয়েছিলাম কিন্তু অরুণ আইসক্রিম, আমার সব কটা ভালো লাগেনি, তো এটা ভাল লাগছে, এটা ভালো লাগছে। তো মাম্পিদের বাড়ির থেকে চলে এসেছি। এসে ফোনে চার্জ ছিল না, ওর জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এসে কিন্তু আমি একটা অনেক বড় কাজ করে ফেলেছি আমরা। দেখো আমাদের প্যান্ডেলটা রং করে ফেলেছি। দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমাদের প্যান্ডেলটা কিন্তু আমরা রং করে ফেলেছি। দেখেছো, প্যান্ডেল রং করা হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে, সবাই গেছে রাস্তায় চাঁদা তুলতে, তো যাচ্ছি হচ্ছে রাস্তায় চাঁদা তুলতে। আমি রং করে সব হাত পা ধুয়ে, পুরো ওরা চলে গেছে, আমি হাত পা ধুয়ে তারপরে বেরালাম। তো যাওয়া যাক রাস্তায়। আমাদের যে মাঠটা আছে, মাঠের সামনেটাতেই তো সব চাঁদা ধরছে, সব চাঁদা ধরছে। আর আমাদের পার্টিটা হচ্ছে এইদিকে আছে। ওই যে দেখো জিনিয়া মোটা গাড়ি ধরে দাঁড়িয়ে আছে। আর এই যে লাট সাহেব গায়ে চাদর দিয়ে মাম্পি দাঁড়িয়ে আছে। কারা?